সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আবারও হাজির হয়ে গেলাম সেই বক্ষবিধি হাসপাতালের ২ নম্বর বেডে। দর্শক, সেই সাইফুল ইসলাম ভিডিওটি পোস্ট করার পর সেই ভিডিওটি মানে 6 মিলিয়নের উপরে বেশি ভাইরাল হয়ে গেছে। আর এই ভিডিওটির উপস্থাপনা করেছেন সম্পূর্ণভাবে এই কাকা, মানে এই মানুষটা উপস্থাপনা করেছেন। একটি মিস্টেক হয়েছে, যে বিকাশ নাম্বারটি বলা হয়েছে সাইফুল ইসলাম যে মুখে বলেছেন, সেই নাম্বারটিতে তার পুরো নাম্বারটি হলো 01720202954। এই 4-এর জায়গায় সে 8 বলে ফেলছে, সেই কারণে সেই 8 নম্বরে টাকা চলে যায়। অনেকেই ফোন করে তাকে প্রবাসীরা টাকা মানে পাঠিয়ে দেন এবং তিনি স্বীকারোক্তি করেন যে আমার কাছে টাকাটা আছে। লাস্টে বাংলাদেশ ছাত্র দলের মানে একজন সদস্য তিনি হলো টাকা পাঠান, তারপরে তিনি হলো সেখানে তাদেরকে সার্চ করে তিনি আবার টাকাটা ফিরিয়ে দিতে বাধ্য হন। আমরা সেই পুরো ভিডিওটি আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাইফুল ভাই, নাম্বারটা আপনি কি ভুল বলছিলেন? 8 বলে ফেলছেন? হ্যাঁ, 8 বলে বলছি। এখন যে ভিডিওতে নাম্বারটা দেওয়া আছে, নাম্বার ঠিক আছে? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। আপনি একটু নিচে নামান। নাম্বার ঠিক আছে? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। কাকা, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। এখন ঠিক আছে। যে ভদ্রলোকের নাম্বারে টাকাটা গিয়েছে, কিভাবে টাকাটা আমরা উদ্ধার করেছি, সেটা আপনারা সরাসরি ভিডিওটি দেখলেই বিষয়টা জানতে পারবেন। দর্শক, চলুন আমরা পুরো ভিডিওটি শুনি। আমরা কথাগুলো রেকর্ড করে রেখেছি এবং যেই মানুষগুলোকে আমি মনে করেছিলাম হ্যাকার, যারা এই পরিবার কাছ থেকে টাকাগুলো নিয়ে যেতে পারে, আমি সেই মানুষগুলোকে হ্যাকার মনে করেছিলাম। কিন্তু সত্যিকারে দেখলাম যে সত্যিকারে আরেক মানবতার ফেরিওয়ালা, যে মানুষগুলো সরাসরি তার হাতে টাকাটা পৌঁছায় কিনা, এই অসুস্থ ব্যক্তি কি সঠিক কিনা, এই ব্যক্তি কি সত্যিকারের মানে কালকে যে অপারেশনটা হবে সেই অপারেশনটাও সঠিক কিনা, অপারেশন হবে কিনা, সেই জন্যেই কিন্তু তারা ভালোভাবে যাচাই বাছাই করতে আসছেন। কারণ অনেক সাংবাদিক আছে, অনেক হলুদ সাংবাদিক আছে, এমন রিপোর্ট করে ভাইরাল করেন ভিডিও। সত্যিকারের কি তারা অসহায়? সত্যিকারই কি তারা কষ্টে আছেন? সত্যিকারই কি তারা মানে জীবনযাত্রার সাথে তারা কষ্ট করে চলতেছেন? এটা হলো সবচেয়ে বড় বিষয় কি সত্যিকার দর্শক, একটা মেয়ের মা নাই, বাবা নাই, এতিম। এতিম দেখে আরেক এতিম, যার মা বাবা থাকা সত্ত্বেও তাকে দেখে না, হসপিটালের বেডে 2 থেকে 2.5 মাস ধরে কষ্ট করতেছেন। সেই কষ্টের পর আমি ভিডিওটি করার পর আপনারা সাড়া দিয়েছেন। আমি ওই সৃষ্টিকর্তাকে মানে কোনো দিন শোধ করতে পারবো না। উনি এমন কাজটা করেছেন যে তার কারণে আপনাদের কাছে একটু চেয়েছিলাম একটু শেয়ার করেন। ভিডিওটি 1,35,000-এর উপরে লোক শেয়ার করেছেন। আমি আপনাদের কাছে ঋণী, সারা জীবন ঋণী থাকবো যে একটি অসহায় ব্যক্তির কাছে তার জন্য আপনারা ভিডিওটি শেয়ার দিয়েছেন। আপনাদের শেয়ারে সেই মানুষটির হয়তো বা কালকে অপারেশন থিয়েটারে আমাদের সেই টাকার সমস্যাটা থাকবে কিনা জানি না। আপনারা একটুখানি সহযোগিতা করুন। আমাদের এখনও অর্ধেক টাকা পানি কালেক্ট হয় না, আর একটুখানি কালেক্ট হয়ে গেলে বাকি টাকাটা যদি হয়ে যায়, তাহলে অপারেশন থিয়েটারে গিয়ে আমাকে ঝামেলা পোয়াইতে হবে না, নাহলে আবারও আমাদের আরেকটা ভিডিও করে পোস্ট করতে হবে। অপারেশন থিয়েটারে যাওয়ার মুহূর্ত বন্ধক আমি চেষ্টা করবো, সেই সময় আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আগে দেখুন ভিডিওটি কিভাবে টাকাটি পোস্ট হয়েছে এবং ঘটনাটা সত্য কিনা সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। ভাইজান, ওই যে সাইফুল ভাইয়ের একটা বিকাশ নম্বরে লাস্টে হলো 54, তো ভুলবশত উনি 5-এর জায়গায় 8 বলে ফেলছে। হ্যাঁ, সেই কারণে অনেক জায়গায় ফোন এসে ওই 8-এ টাকাটা পাঠাচ্ছে একটা ভিডিওতে। কিন্তু মূল ভিডিওটাতে কিন্তু 4-এ লেখা আছে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু মুখে বলতে গিয়ে সে 4-এর জায়গায় 8 বলে ফেলছে, সেই কারণে অনেকে টাকা সেখানে পাঠাচ্ছে আর অনেক বিভ্রান্তির শিকার হচ্ছে। তো সেই সুবাদে আপনি একটু বলবেন যে আসলে এই যে ঘটনাটা ঘটছে, আপনি তো এটার সাথে জড়িত, আপনি জানেন এই বিষয়টা, একটু বলেন। কালকে সকাল থেকে আমার এই নাম্বারে অনেক বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে ফোন আসতেছে সাহায্য করার জন্য। তখন তো আমি বুঝতেছিলাম না যে এমন হইতেছে কেন। তখন মনে করেন যে ওই যে ফোন যে আসতেছে, তখন জিজ্ঞেস করলাম আপনারা আমার সাথে এমন করতেছেন কেন। বলতেছে আপনার একটা ভিডিও দেখলাম অমুক চ্যানেলে। তখন আমি অ্যাড্রেসটা নিলাম, সার্চ বাংলা, পরে আমি ফেসবুকে ঢুকে না সার্চ দিয়ে ওই আইডিতে আমি প্রবেশ করি। করার পর আমি দেখি এখানে 4-5টা ভিডিও ছাড়া এর মধ্যে একটা ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, বুঝছেন। আমি 10 ঘন্টা পর আমি ওই আইডিতে আমি প্রবেশ করি, তখন দেখি যে ওইখানে আপনার প্রায় 3 মিলিয়নের উপরে ভিউ হয়েছে ভিডিওটাতে। তখন আমি বুঝতে পারি যে ওইখানে তো তারা ভুলবশত আমার নাম্বারটা দিয়ে দিছে, যার জন্য এমন হইতাছে। তখন আমি
আমার এখানে যে ফোন আসে তাদেরকে আমি না করি যে ভাই এই ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারটা আমার নাম্বার, রোগীর নাম্বার না, তো আমার এখানে টাকা পাঠাবেন না আপনারা। তারপর অনেকে আছে আপনার কিছু না বললে টাকা মাইরা দিছে। আবার পর চিন্তা করলাম রোগীটার তো খুব সিরিয়াস, রোগীটা সাক্ষাৎকারটা আমি দেখছি, তখন আমি অনেকেরই বলছি যে হয় আমি রোগী, আপনারা টাকা পাঠান, বুঝছেন। তারপর অনেকেই টাকা পাঠাইছে। এখন আমার অ্যাকাউন্টে আপনার 8,380 টাকা আসছে। তো এই টাকাটা কি বুঝছেন? তাহলে ওদের যে সঠিক নাম্বারটা, সেই নাম্বারটাতে কি আপনি টাকাটা দিয়েছেন? সঠিক নাম্বারটা আমি ভিডিওর মাধ্যমে দেখা 3 জন লোকের আমি দেখছি, 4 জন লোকের দেখছি, রোগীকে দেখছি, ওই মুরব্বীটাকে দেখছি যে কথা বলছিল সাংবাদিকদের সাথে, আর ওই তার ওয়াইফকে দেখছি, তার বাচ্চাটাকেও দেখছি। সুন্দর করে দেখে তারপর ভিডিও কলে দেখার পর আপনি সিদ্ধান্ত পেয়েছেন যে মানে এটা সঠিক, এরা টাকাটা প্রাপ্য, তারপর আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আবার ট্রান্সফার করে দিয়েছেন। ট্রান্সফার করে দিয়ে দিছি। কত টাকা? 8,380 টাকা। টাকাটা পাইছেন? হ্যাঁ পাইছি। পাইছেন? হ্যাঁ পাইছি। পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা, তো নাম্বার তো আপনি এই যে দর্শক, এই শফিকুল ইসলামের ভাইয়ের যে মোবাইল নাম্বারটা আমরা আপনাদেরকে একটু দেখাই, এই হলো মোবাইল নাম্বারটার। এই নাম্বারটার মানে হলো এই 5-এর জায়গায় 4 বলতে গিয়ে, তাই সে মুখে বলছে, পরবর্তী বলছেন ও পুরো বলছেন, কিন্তু মানুষ ওই যে একবার শুনছে যে এই নাম্বারটা শোনার সাথে সাথে মানুষ ওই নাম্বারে টাকাটা দিচ্ছেন। আসলে আমি আমার ভিউয়ার্স যারা রয়েছেন, যারা এই ভিডিওটা দেখেছেন, যারা এই ভিডিওটা দেখে কষ্ট পেয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে মানে হলো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটা মানবতার পরিচয় দিয়েছেন। আপনারা সত্যিকারের মানবতার ফেরিওয়ালা, যে আমরা ভিডিওটা না তুলে ধরলে আপনারা এটা জানতেও পারতেন না। আমি চেষ্টা করেছি মাত্র, বাকিটা উপরে আল্লাহ, এবং বাকি যে সর্বোচ্চ বিষয় হলো আমি একমাত্র উসিলা, আর বাকি সব কিছুই আল্লাহ করেছেন এবং আপনাদেরকে এই মানুষটার পাশে দাঁড়ানোর মতন সুযোগ করে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষটি ছিলেন একেবারে মানবতার ফেরিওয়ালা। এক কথা বলা যায় যে নিজে কষ্টে থাকা সত্ত্বেও নিজের খাবারের টাকা বাঁচিয়ে তাদেরকে খাওয়াতেন দুপুরে। এই মানুষটি কিন্তু ভিডিওতে সামনে এসে যখন কথা বলেছেন, আমি ক্যামেরার সামনে আসলাম না, জীবনে বহুবার ক্যামেরার সামনে আসছে, কিন্তু এই মানুষটার কাছে দেখে আমি তাকে দিয়ে কথাটা বলাইছি এবং সেই ভিডিওটি করেছেন। কাকা, টাকাটা কি পেয়েছে পরে? হ্যাঁ পেয়েছে না? জি। এখানে কোনো তথ্য, কোনো ভুল বিভ্রান্তি কোনো কিছু ছিল না, ছিল না, তবে ওই নাম্বারে ভুলে একজনের অ্যাকাউন্টে গেছিল, সে আবার এই টাকাটা লোক পাঠাইয়ে টাকাটা পাঠায়। এখন ভিডিওতে তো সঠিক নাম্বারটি হ্যাঁ, সঠিক নাম্বারটি এখন দেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই যে ভাইরা ছিলেন, যে ভাই টাকাটা পাঠিয়েছেন, এই ভাইরা তাদের মানে তার পক্ষ হয়ে সরাসরি সরজমিনে এসে যে যতক্ষণ পর্যন্ত ভিকটিমকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত টাকাটা হ্যান্ডওভার করবেন না, তারা নিজেরা এসে দেখে শুনে তারপর হসপিটালে এসে টাকাটা দিয়েছেন। ভাই, আমাকে বলবেন এটা কি সঠিক কিনা? আপনি মানে যে এসে কি তথ্যটা পেলেন? এখানে এসে তথ্য পাইছি যে রোগীর নাম্বারটা আপনাদের স্ক্রিনে ভিডিওতে দেওয়া ছিল, রোগীটা সঠিক এবং সে আসলে অসুস্থ, আগামীকাল তার অপারেশন, কিন্তু তার অপারেশনের যে 2 লক্ষ টাকা প্রয়োজন তার অর্ধেকও এখনও কালেকশন হয় নাই। তা আমার যে ভাই যে আমার টাকাটা রিটার্ন দিল 8,380 টাকা, তার এই টাকায় অনেকটা উপকার হবে। আর যারা এখানে ভিউয়ার্স আছেন তারা সকলেই একটু তাকে সহযোগিতা করবেন, তার অপারেশনের জন্য সমস্ত টাকাটা কালেকশন হয়ে যায়, সবাই মিলে তার পাশে দাঁড়ান এবং রোগীটা সঠিক। এই ভাইও আসছেন, আসলে এই মানুষটাও কিন্তু মানে হলো এই অসহায় পরিবারটার পাশে যাতে সঠিকভাবে টাকাটা তার হাতে পৌঁছায় সে কারণে কিন্তু এসেছে। ভাই, আপনি এসে কি দেখলেন? আমরা এসে আপনার শুরুতে ওই নাম্বারে ফোন দিলে পরে বলতেছে যে ওই নাম্বারে ফোন দিই নাই, মানে যেহেতু নাম্বারটা ভুল হয়েছে তখন আপনার নাম্বারটা খুঁজে আমি আপনাকে ফোন দিই। পরে আপনি বলছেন যে দাঁড়ান আমরা আসতেছি, তখন ওই নাম্বারে আবার ফোন দিই, পরে বলতেছে যে এই বেডে আছে। পরে আমরা চিন্তা করলাম যে আসলে আমরা একটু দেখে আসি যে রুগীটা সঠিক কিনা। আমরাও আসলাম, কিছুক্ষণ পরে আপনি আসলেন, পরে তো যে যার কাছে টাকা গেছে উনি টাকা পাঠালেন, পাঠানোর পরে তো এখন আচ্ছা, সত্যিকারের অর্থে দর্শক, আমি এসেছিলাম যে যখন একটা মানুষ এইভাবে ফোন করে তখন এই কারণে আমার কাছে মনে হলো যে কোনো হ্যাকার হতে পারে, কোনো মানে কারণ দর্শন ছাড়া মানে এইভাবে মানুষ আইসা জানবে বা তথ্যটা জানবে, তার মোবাইল নাম্বার সঠিকভাবে দেওয়া, তারপরও কেন ফোন দিবে দেখতে আসছে না। আমি বললাম যে না, যদি হ্যাকার হয় তাহলে আমি শব্দবেশে নিজেও চলে আসলাম যে একটু থাকেন,
আমি আসতেছি। আমি এসে দেখলাম যে না আসলে সত্যিকারের একটা মানুষ হলো মিস্টেক হওয়ার কারণে এই ভুল বুঝাবুঝি হয়েছে এবং সেই কারণে আমি আবার পুনরায় ভিডিওতে ডেসক্রিপশনে সরাসরি নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি, তাদের 2টা নাম্বারই দিয়ে দিচ্ছি। আগে একটা নাম্বার ছিল, পরবর্তীতে আরেকটা নাম্বার সহকারে আমি দিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারবেন। সাইফুল ভাই, যে নাম্বারটা পরে দিয়েছি, এই যে 2টা নাম্বার আপনার এখানে দেওয়া আছে, এই 2টা নাম্বার কি আপনাদের? এটা বিকাশ নাম্বার দুটোটা? কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই তো? শিওর এই নাম্বার? হ্যাঁ, এই যে লেখা আছে, ভুল নাই তো? আমি নাম্বারটা একটু মুখে বলে দিচ্ছি দর্শক, 01912038087, এই একটা নাম্বার। আরেকটা নাম্বার হলো 01720602954। দর্শক, এই 54-এর জায়গায় 4-এর জায়গায় 8 মানে মুখে বলার কারণে এই টাকাটা অন্য জায়গায় চলে গেছে। সেই টাকাটা আমরা ব্যাক আনতে পেরেছি, সেই জন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ জানাই যে সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই সম্ভব, সব কিছু করা সম্ভব। দর্শক, একটা মেয়ের মা নেই, বাবা নেই, একমাত্র স্বামী, সেই স্বামীও আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সেই মানুষটার কাছে থেকে যদি আল্লাহ চান যে তার স্বামীর কাছে স্ত্রীকে ফেলে রেখে যাবেন, তো আল্লাহ চাইলে সম্ভব, এটাই বাস্তব। সেটার একটা নমুনা দেখছি যে কাল পর্যন্ত তাদের কাছে খাবারের টাকা ছিল না, পাশের বেশি চাচায় মানে খাওয়াইছেন তাদেরকে, এখনও খাওয়াচ্ছেন, কিন্তু আজকে তাদের এই রিপোর্টের পরে অনেক জায়গা থেকে সাড়া পেয়েছেন। আমাদের কাছে যে টাকাটি এসেছে অর্ধেকের কাছাকাছি এখনও টাকাটা আসে নাই। যদি আর একটা দিন সময় আছে, কালকে অপারেশন, হয়তোবা সেটা হয়তো সম্পূর্ণভাবে পূর্ণ হবে। যদি হয়ে যায়, আল্লাহ চাইলে হয়তো এটাও সম্ভব হবে। আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিতে সহযোগিতা না করতে পারেন একটু ভিডিওটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।